হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদেরকে এখানে বলা হচ্ছে ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করো। তো আমাদের এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, এদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে এখানে যে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে সেটা হলো এ। তো এ যদি মধ্য সমানুপাতি হয়, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এখানে এরকম রিলেশন একটা আসবে, এক্স কিউব ওয়াই ইজ টু এ সমানুপাত এ ইজ টু এক্স ওয়াই কিউব। তো আমরা জানি যখন এরকম সমীকরণ আমরা পাই বা এরকম রিলেশন পাই, তখন প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল মধ্য পদ দুটির গুণফলের সঙ্গে সমান হয়। অর্থাৎ এক্স কিউব ওয়াই এর সঙ্গে এক্স ওয়াই এর যে কিউব, এটা ওই এর সঙ্গে এ এর গুণফলের সঙ্গে সমান। অর্থাৎ এ স্কোয়ারের যে ভ্যালু, সেটা আমরা কত পাচ্ছি না, এক্স কিউব আর এক্স এর গুণফল মানে কত হবে, এক্স টু দি পাওয়ার 4, আর ওয়াই কিউবের গুণফল মানে ওয়াই টু দি পাওয়ার 4 এর সঙ্গে সমান। তাহলে আমরা এখান থেকে সহজেই এ এর মানটা কত হবে নির্ণয় করে নিতে পারি। এর মান হবে এখানে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে সেখান থেকে আমরা একটু ক্যালকুলেট যদি করি, এটা অ্যাকচুয়ালি দেখতে এরকম হবে, এক্স টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হাফ ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হাফ। আর আমরা জানি এরকম একই সংখ্যার যখন পাওয়ারে এরকম দুটি আলাদা সংখ্যা থাকে, তখন তাদের মধ্যে কি হয়, মানে এখানে যেমন এক্স টু দি পাওয়ার 4 তার টু দি পাওয়ারে হাফ আছে, তখন কি হয়, এই মানে ঘাতের অংশগুলোর মধ্যে গুণ হয়ে যায়। তো 4 এর সঙ্গে হাফ গুণ হলে আমরা পাবো 2। সেই কারণে এখানে এর মান যেটা আমরা পাবো সেটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে এই প্রশ্নটির যে মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলা হচ্ছিল, সেটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।